আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, নবজাত শিশু দুনিয়াতে আসার পরে দেখবেন তার মাথার তুলির গোস্তটা এইভাবে এইভাবে লাফায়। বিশ্বাস না হলে ছোট ছোট বাচ্চারা এদের মাথার তালুর গোস্তটা এইভাবে এইভাবে লাফায়। কেউ কোনো মা বোনেরা জিজ্ঞাসা করলে এটা কি লাফায়, কেউ ইন্দুরে লাফায়, আবার কেউ দুবদুবি। মাথার ভিতরে কি ইন্দুর আসেনি? ইন্দুর থাকলে মানুষ বাঁচল নি। এটা হলো আল্লাহ পাকের কুদরতি সিংহাসন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন তোমার দেহ থেকে সরে যাবে, এই দুনিয়াতে তোমার থাকার জায়গা নাই, কোনো অধিকার নাই। এই জন্য দুনিয়ার মধ্যে ক্যান্সার রোগ বলেন, হার্টের ক্যান্সার রোগ, এস রোগ, চিকুনগুনিয়া, বাবারে প্যারালাইসিস, ডায়াবেটিস, যত রোগ আছে আমি বলবো সমস্ত রোগগুলা ভালো রোগ, মোটামুটি ভালো। খারাপ কোনটা? সবচাইতে ডেঞ্জারাস হইল হার্ট অ্যাটাক। আরো জোরে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক করলে মা গো, মার মধ্যে শেষ, গো করবে সুযোগ। দুনিয়ার মধ্যে যদি হাসপাতালে যান অক্সিজেন লাগায়, মিনিটে মিনিটে টাকা উঠে। অক্সিজেনে পয়সা দান লাগে না। এই যে এখন আছে অক্সিজেন, আমরা পাই কি পাই না? দেখি আরো জরুরি, আল্লাহটার মধ্যে কোনো পয়সা লাগে না। কিন্তু দুনিয়ার মানুষে বিশ্বাস করি যে অক্সিজেনটা লাগাইয়া দেয় মুখের মধ্যে, এটা মিনিটে মিনিটে টাকা পয়সা দান লাগে, লাগেনি। ফানি কিনি খান, আল্লাহ নেয়ামত। আল্লাহ যে দিয়ে রাখছে মাটির নিচে ফানি আছে কি নাই? এই পানি খাইতেছেন যে আল্লাহ যদি পানির হিসাব চায়, ফারবিন্নি হিসাব দিতেন, বাতাসের হিসাব নেয়, ফারবিন্নি দিতেন। ভাইও এই জন্য আল্লাহ পাক ফরমান, ফামাইয়ার মান মিসকালা যারাতুন খাইরাইয়ারা ওয়া মাইয়ার মান মিসকালা যারাতুন শাররাইয়ারা। দুনিয়ার মানুষ রে কি জবাব দিবে আল্লাহ পাকের দরবারে? এই দুনিয়ার জমিনের মধ্যে যে বালুকণাগুলো আছে, একটা বালুরে যদি 70টা ভাগ করে একটা জাররা হয়। সুবহানাল্লাহ। জাররা জাররা করে আল্লাহ হিসাব নিব, উপায় থাকবে না। ও দুনিয়ার মানুষ, লা শব্দ দিয়ে তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বামদুতের 2 আঙ্গুল নিচে প্রতিটা কালবের মধ্যে জরব মারবা, টাক্কা দিবা, আঘাত করিবা। লা শব্দটা আল্লাহ পাকের কুদরতি তরবারি। এই তরবারি দিয়া যখন শয়তানের ঘরের মধ্যে আঘাত করবা, কালবের মধ্যে আঘাত করবা, শয়তানের ঘরটা ভাঙ্গা যাইবো। দুনিয়ার যত গুনাহ আছে, যেই গুনাহগুলা করছো, কালো কালো দাগ তোমার কালবের মধ্যে পড়া গেছে। এই জরব জিকিরের জরবের দ্বারা গুনাহগুলা জড়িয়া যাইবো, কালবা মদিনার আয়না হইয়া যাইবো। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। শুকরিয়াতেন একবার মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা মুআজ্জিজ মুহতারাম, আজকে হাসিমপুর মিয়া বাজার সংলগ্ন আমার মহান মুর্শিদ বাবা জালালি মাওলা কিবলা কাবার স্মরণে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার স্নেহের ছোট ভাই আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন জালালি সাহেব, এবং বাদে মাগরিব আলোচনা করেছেন আমার ভাগিনা মোহাম্মদ রিয়াদ হোসেন জালালি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আকাঙ্ক্ষিত মুরব্বিয়ানে আযম। আমি কিন্তু মুখস্থ করতে আছি, পোস্টার নাই, হ্যান্ডবিল এখানে নাই, কোনা লাগবে, কালকে সকালে দিই। মুআজ্জিজ মুহতারাম, আমি কি বক্তার দিক দিয়ে নতুন না পুরান? পুরান। এই মাঠও আমি আরো আসছি, আপনাকে স্মরণ না থাকলেও আমি এসে বোধ আজ থেকে অন্তত 25 বছর আগে। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা নিয়েছি, এই আয়াতের উপরে আমি আলোচনা করি। শত্রুময় আওয়াজ আমি করতে, বহু বক্তা আছে বানকুরালি বাতাসের মতো, একবার এমুর দিকে, একবার হে দিকে, একবার শানের সালাত, একবার বেলায়াত, একবার মা, একবার বাতাস, একবার আগুন, একবার পানির বাতাস, এত রকম নিয়ে ওয়াজ পারি না। যে আয়াত লই, এই আয়াতের শানে আমরা ওয়াজ করব। কথা কোন ঠিক নেই? পুরো আল্লাহর কোরআনটায় ওয়াজ ঠিক নেই। তবে
আমি কোনো তাফসীর করব না। তাফসীর করার ইলম আমার নাই। তাফসীর করার ইলম সারা বিশ্বের ময়দানে কারো নাই, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন আল্লাহু আকবার। কেন তাফসীর করতে পারবো না? শাব্দিক অর্থ করতাম পারা, কিছু শানে নজুল কয়া, সাবস্টেন্স, সামারি এগুলি বলতে পারা। তাফসীর করার ইলম আমার মধ্যে নাই, কারণ কোরআন শরীফের একটা হরফের তাফসীর সারা সৃষ্টি জগতে যত গাছ আছে সমস্ত গাছ দিয়ে যদি কলম বানায়, সারা সৃষ্টি জগতের মধ্যে যত পানি আছে, পুকুর, খাল, নদী, নালা, সাগর, উপসাগর, মহাসাগর, সমস্ত কিছুর পানির দিয়ে যদি কালি বানায়, মানব জাত, জিন জাত, ফেরেশতা জাত, সমস্ত জাত যদি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের একটা এই হরফের তাফসীর করে কিয়ামত পর্যন্ত তাফসীর করতে পারবে, তাফসীর শেষ হবে না। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। অতএব আমার পক্ষে তাফসীর করা সম্ভব না, অন্যান্য আলেমরা করতে পারে, এটা জবাব তারা দেন। এই জন্যই আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ কয়, আমার এই কোরআন শরীফ পড়িয়া বুঝিয়া জানিয়া এক দলে যাইব দোজকে, এই কোরআন পড়িয়া বুঝিয়া শুনিয়া আরেক দলে যাইব বেহেশতে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা প্লাস একটা মাইনাস, একটা ভালো একটা মন্দ, ব্যাপারটা কি? একটু শর্ট টাইমে বলতেছি, কারণ আমি বেশি রাত্র ওয়াজ করব। যে আলেম নিজের মন গড়া অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা দিয়া দুনিয়ার মানুষের ঈমানটারে নষ্ট করে দিব, এই সমস্ত উলামায়ে কেরাম আল্লাহ জাহান্নামের ঘুরাইব, নাউজুবিল্লাহ। আর যে আলেম কোরআনের সঠিক সংগ্রাম দিবে, হক কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বেহেশত তারে দিত না, বেহেশতের উচ্চ মুকাম দান করে দিবে। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাকের শান, আমার দয়ার নবীজির শান, আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আমাদের নবী কামলিওয়ালা নবী আল্লাহর হাবিবুল্লাহ তেমন মহান। দিব কি আমরা আল্লাহ রাসূলকে এক করে আলাইছি না, আমাদের জ্ঞানের অভাব আছে। আল্লাহ হলো স্রষ্টা হিসেবে আকবর, আর আমার নবীজি সৃষ্টি হিসেবে আকবর। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? স্রষ্টা। আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মাখলুক। আল্লাহ খালেক, নবীজি মাখলুক। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ স্রষ্টা, নবীজি সৃষ্টি। এই জন্য কাসিদের মধ্যে পাইছি, রাসূলে আকবার দুরূদ তুমপর, রাসূলে আকবার দুরূদ তুমপর, সালাতু রাব্বি আলা মুহাম্মদ, সালাতু রাব্বি আলা মুহাম্মদ। রাসূলে আকবার, রাসূলে আমরা তো জানি আল্লাহু আকবার। আল্লাহ যেমন মহান, আল্লাহর হাবিব মহান, আল্লাহ স্রষ্টা হিসাবে মহান, আমার নবীজি সৃষ্টি হিসাবে মহান। কোন নবী বাবারে আমার নবীর সঙ্গে তুলনা চলে না। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইজা দাআকুম। আল্লাহ পাক ফরমান, হে ঈমানদাররা, যখন তোমাদেরকে ডাকিব বা আহ্বান করিব, আমার আল্লাহ রাসূলের ডাকের সাড়া দেওয়া ঈমানদারের উপর ফরজে আজম, ফরজ হইয়া যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কোনদিন মাখলুকের ডাকে না, ডাকে কে? ওয়ালির রাসূলে। আমার নবীজির ডাকটা হাকিকতে আল্লাহর ডাক। মারহাবা করেন। বলে হুজুর দলিল দেন। দলিল হলো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি নিজের মন গড়া কোনো কথা বলে না, সেই পর্যন্ত আল্লাহ পাকের তরফ থেকে কোনো ওহী নাজিল না হয়। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আমার নবীজির কথাই আল্লাহর কথা। কথা কয় না। ফতুয়া দিছে কে? মানুষের উপরে যখন জিনে বর করে, ভূতে ধরে, তখন কথা কি মানুষে কয় না ভূতে কয়? ভূতে কয় জবান, মানুষের
জবান মানুষের কথা কয় বুদ্ধি কথা কন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ নিরাকার, আমার নবী আকার। এই নিরাকার আল্লাহকে ভালোবাসতে হলে আকার ফুলের ভালোবাসলে সেইভাবে নিরাকার জ্ঞান পাওয়া যায়। আমার নবীজিরে ভালোবাসলে আমার আল্লাহকে পাওয়া যায়। শিক্ষিত সমাজ গভীরভাবে মনোযোগ দেন। আমি সত্য কথার একটা প্রমাণ আজকে দিয়া যাবো। সত্য কথার হাজার মিথ্যা দিয়া একটা সত্যকে ডাকনা দেওয়া যায় না। কথা আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে বলবো, ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক, মারহাবা কয় না? আবু বকর সিদ্দিক। শুধু তিনি সিদ্দিক নয়, তিনি হলেন সিদ্দিকে আকবর। মারহাবা কর। সিদ্দিকে আকবর। এই আবু বকর সিদ্দিকের মতো সৃষ্টি জগতের মধ্যে কোন বান্দা বান্দি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের এত ভালোবাসতেন, নবীজি যারে ভালোবাসে আল্লাহ তারে কবুল করে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, মদিনার রাস্তাটা কোন দিকে? নবীজি কি মদিনার রাস্তা চিনে না? চিনে। ইশারাতুন নাস, ইঙ্গিত দিলে আবু বকর মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার মদিনাওয়ালা দয়াল নবী বোধহয় আর মক্কাতে থাকতো না, কেন তিনি মদিনার রাস্তা তালাশ করে? আবু বকর সিদ্দিক কান্দে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। দয়াল নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আপনি কেন কান্দেন? আমার নবীজি জীবনে আবু বকরকে শ্বশুর কইয়া ডাক দেয় নাই। আবু বকরের জীবনে আমার নবীজিকে জামাই কইয়া ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। সব সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমি আবু বকরের জীবনটা কুরবান। মারহাবা কয় না? ইয়ানি কোনি ভাই বাবারা বন্ধুরা, যেদিন বলেছেন, ও আবু বকর, মদিনার রাস্তাটা কোন দিকে, ইরে ওই দিন আবু বকরের জানা হইয়া গেছে আমার নবী তো মক্কায় আর থাকবে না। মক্কায় আর থাকবে না। আবু বকর সিদ্দিক ওই দিন হইতে, ওই রাত্র হইতে আর জমিনের মধ্যে ফিট লাগাইয়া ঘুমায় না। আবু বকর সিদ্দিকের বাপ, আরবিতে বলা বাপ, ইংরেজিতে বলা হয় ডোর, বাংলাতে বলা হয় দরজা। আবু বকর সিদ্দিক দরজার মধ্যে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজির জন্য অপেক্ষা করে। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে, মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। আপনারা যারা জবান নাই, আপনারা বলার চেষ্টা করিবেন না, কারণ বোবা বানালে বলবেন কেন? আর যদি জবান দেয় কি আল্লাহ, যদি আল্লাহ জবান দিয়ে থাকে, আমি কিন্তু আমার বাপ দাদার কথা কইয়েন না, আমি স্বয়ং যেই নবী না হইলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালা নারা ওয়ালা শামসা ওয়ালা কামারা ওয়ালা লাইলা ওয়ালা নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান, nothing would be created if there is no existence of prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী না হইলে আল্লাহ সৃষ্টি জগৎ সাজাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র সূর্য বানাইতো না, ফেরেশতা বানাইতো না। ওই নবীর গুণগান গাইতেছি। আমরা নবীজির ভালোবাসা চাই কি চাই না? আমরা মদিনাকে ভালোবাসতে চাই কি চাই না? বাইরে যে যারে ভালোবাসে তারে কিন্তু স্বপ্নের ঘরও দেখে। বহু যুব সমাজ আছে দিনের বেলা ক্রিকেট খেলে। কিটা খেলে? ক্রিকেট খেলতে হলে এটা ঘুমের মধ্যে কয় উইকেট, ছক্কা, ওই যে কল্পনা, তো এটা খেলাটাকে অত্যন্ত ভালোবাসে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বিশ্বকাপ ফুটবল যখন খেলা গেছে, কেউ নেইমার, কেউ মেসি কইয়া ঘুমের মধ্যে শিখবে। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বলবো, বহু যুব সমাজ আছে বুকের মধ্যে নেইমারের নাম লেখা রাখছে, আবার বহু যুবক আছে মেসির নাম হাতের মধ্যে বেলেট দিয়ে অঙ্কন করে রাখছে। কথা কয়
এরকম পাগলা ভক্ত আছে কি নাই? অথচ নেইমারকে ভালোবাসলে জান্নাতের কোনো সার্টিফিকেট নাই। কথা কোন? আমার নবীজির ভালোবাসলে বেহেশতের সার্টিফিকেট আছে কি নাই? আমার নবীজির ভালোবাসার নামে হইল ঈমান। দলিল হইল হুব্বুর রাসূল মিনাল ঈমান, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীর মায়া নাই, মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। আমরা মদিনা ভালোবাসতে চাই কি চাই না? হাত উঠাইয়া দেখেন কারা কারা মদিনা ওয়ালা। মারহাবা। ওই আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে মনে লয় রিয়া। আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে, আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে, দিবেন দেখাই আমার সাথে দেরি করবে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই মন হইয়াছে দেওয়ানা, মনে লয় রিয়া যাইতাম। মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেল, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেল। হজ করিয়া চইলে আসলে কবুল হবে না। আমার কিছুই ভাল লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে মনে লয় রিয়া। হজের কাজ শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া, হজের কাজ শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া। দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে মনে। আল্লাহ যদি দিত ফাঁকা উইরা যাইয়া করতাম দেখা, আল্লাহ যদি দিত ফাঁকা উইরা যাইয়া করতাম দেখা। গরিব আমার নাই গো টাকা যাইতে পারি না। আমার কিছুই লাগে না, মন হই 6 মাস পরে, কয় মাস? 6 মাস পরে নবীজি হিজরত করে মদিনাতে যাবেন। আবু বকর সিদ্দিকের ঘরের দরজার সামনে কারা আল বাবা, নবীজি টোকা দিলেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার কদমে হাজির আছি। আমার নবী একটা ডাক দিয়ে বলে, আবু বকর এই নিশির অগরিতে আপনাকে একটি মাত্র ডাক দিলাম, তাও ডাকও আমি দেই নাই। কারা আল বাবা দরজাতে মাত্র টোকা দিলাম, আপনি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমারে উত্তর দিলে, আপনি কি ঘুমান না? আল্লাহু আকবার। আবু বকর নবীজির কদম মোবারকে জড়িয়া কয়, দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবেদ, গুনাহগারে উম্মতের আফনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনিয়ার দম, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনিয়ার দম, রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবেদ,
গুনাহগারে উম্মতের আপনজন আল্লাহর নবী নূরুল নবী আপনি নবী আমার যেজন আপনার আশিক হয় কবরে তার নাহি ভয় ভয় করে না সে যে কোন কাল সময় এই আশাতে জালালি শরণে ধরলাম কালিয়াপুরি ফার করিও নবী উম্মত আপন দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমরার জানের জান আপনার শানে গাইব গান আপনি আমরার জানের জান আপনার শানে গাইব গান গাইতে গাইতে জালালি হয় যেন মহরণ দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের রহমতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন গুনাহগারে উম্মতের আপনজন জোরে সোরে কোন মারহাবা আবু বকর চোখের পানি ফেলায়া তাকিয়ে কই নবী গো যেদিন আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন মদিনার রাস্তাটা কোন দিকে গো নবী আমার ঈমান আছে আপনি সব কিছু জানেন সব কিছু চিনেন গো নবী গো ওইদিন আমার অন্তরে জানা হইয়া গেছে আপনি তো বোধহয় আর মক্কায় থাকবেন না আপনি নিশ্চয় মদিনায় চলে যাইবেন গো আপনি না ওয়াদা করছেন আমারে সঙ্গে নিবেন আমার ঈমান বিশ্বাস আপনি আমারে ফালাইয়া যাইতেন না এই জন্য আমি আবু বকর ওই দিন হইতে জমিনের মধ্যে ফিট লাগাইয়া ঘুমাই না ওই তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হয়েছে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আবু বকর সিদ্দিক সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী সিদ্দিক শব্দের অর্থ কি সত্যবাদী বাবারে জীবনে যা মিথ্যা কথা বলেছেন তওবা করেন মিথ্যাগুলো পাপের মা মিথ্যাগুলো পাপের মা আজকে কোন দিকে যাইতাম এত লম্বা ওয়াজ আমি যাইতাম না অন্য দিকে মিথ্যা কথাটা বলাটা যে কত বড় খারাপ সত্যের মধ্যে যে আল্লাহ কত রহমত বরকত দিছে যে ব্যক্তি সত্য কথা বলবে জীবনে যার মিথ্যা কথা বলবে না এই লোকটা যদি মরা মানুষের জিন্দা বলে আল্লাহ তার মুখটার পবিত্রতা ইজ্জতে বাবার সত্য কথার কারণে তার জবানটা পবিত্র বানাইয়া মরাটারে জিন্দা করে দিবে সুবহানাল্লাহ সবচেয়ে বড় হলো ফরজ ফরজের ফরজ স্থানের ওয়াজিবের ফরজ হলো সুন্নত সুন্নতের ফরজ হলো মুস্তাহাব কথা এখন আসে কেন আমি কথাটা বলি সুন্নত হলো নবীজি সুন্নত কার নবীজি আল্লাহ হাবিব ফরমান যে ব্যক্তি সালাম দিবেন সুন্নত আদায় করবেন তার আমলনামা এই সালামের বিনিময় 90টা নেক আল্লাহ দান করে দিবেন সুন্নত আদায় করে কত নেক 90 সুন্নত আদায় করে সালাম দিলে কত নেক 90 নেক আর ওয়াজিব আদায় করলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াজিব আদায় করে পাইছেন মাত্র 10 নেক কত নেক 10 এখন আমি সালাম দিয়ে কত নেক পাইলাম 90 মনোযোগ আর আপনারা উত্তর দিয়ে পাইছেন কত নেক 10 আপনাদের কি 90 নেকের দরকার আছে না তাহলে আমার সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার আগের 90 এখন 10 কত হইছে আপনার আর আগের 10 এখন 90 কত হইছে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন না আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া আহলি উলামা'i সুন্নতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা কুনতু কানজাম। হাদিসে কুদসি বলছেন পাক জবানে, আদম নবীর আগেও নবী ছিলেন আরশ আজিমে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। দুরুদ পড় মুমিন গণ নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে পড়লে গো দুরুদ গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক কোরআন শরীফ আমরার কালিয়ে পুরি একটা বদনাম আমরা দাঁড়াইয়া জিকির করি। কথা কয় শাহপুরীরাও দাঁড়াইয়া জিকির করে, বান্ডার শরীফে তারা দাঁড়াইয়া জিকির করে। করে কি করে না? জিকির শব্দের অর্থ স্মরণ করা। কি করা? নামাজ কি বসিয়া পড়েন না দাঁড়াইয়া পড়েন? তো দাঁড়াইয়া কি আল্লাহু আকবার কন্নামি? তাহলে বুঝা গেল দাঁড়াইয়াও আল্লাহর জিকির করা জায়েজ আছে। ফাজকুরুল্লাহ কিয়ামান, কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। কথা কয় না? ওয়া কুউদান বসিয়া জিকির করো। ওয়া আলা জুনুবিকুম, তুমি শুয়ে শুয়ে করো, চতুর্মুখী হইয়া যে কোনো দিকে ফিরিয়া জিকির করো। আল্লাহ পাক ফরমান তোমরা জিকির করো। সুবহানাল্লাহ। ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও শাদ্দা যিকরান, এমন ভাবে জিকির করো
যেইভাবে বাবা কইয়া ডাক দিছ, ভাই কইয়া ডাক দিছ, দুনিয়ার যেইভাবে তোমরা ডাকাডাকি করো এইভাবে নয়, তার চেয়ে আর উচ্চ আওয়াজে মুহাব্বতে আল্লাহ পাকের জিকির আদায় করো। সুবহানাল্লাহ। আকসেরু যিকরিল্লাহি হাত্তা কামাজনুন, নাসাই শরীফ। নবীজি ফরমান এমন ভাবে তোমরা জিকিরি করো সাহারা তোমাদেরকে দেখবে তারা যাতে তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা আল্লাহর নামে ফানা হইতে চাই কি চাই না? আল্লাহর নামে পাগল হইতে চাই কি চাই না? নবীর নামে পাগল হইলে বদনাম। আমরা নবী নবী করি, এখন আমরা তো নবীর মধ্যে আল্লাহ আছে, আছে কি নাই? আল্লাহ হইল নিরাকার, নবীজি হইল আকার। আল্লাহ হইল জ্ঞান, নবীজি হইল ফুল। সুবহানাল্লাহ। ফুলের ভিতরে যেইভাবে জ্ঞান লুকাইয়া রইছে, আমার নবীর মধ্যে আমার আল্লাহ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। ফুল আছে যেখানে, জ্ঞান আছে সেখানে, কিয়ামত হইয়া যাবে। ফুলের থেকে যেইভাবে জ্ঞানকে আলাদা করা যায় না, আমার নবীজির থেকে আল্লাহকে আলাদা করা যাবে না। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে কি নাই? এই যোগটা হলো বেলায়েতের যোগ। নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করিয়া আমাদের নবীর খাতেমুন নবিয়্যিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করিয়া কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে যে পীরের ভক্ত আছেন, আপনার পীরের দিকে নিয়ত করবেন, আল্লাহ আমার কালবাসে আমার মুর্শিদের দিকে মোতওয়াজ্জহ, মুর্শিদের কালবাসে মদিনার দিকে মোতওয়াজ্জহ, মদিনার কালবাসে আল্লাহর দিকে মোতওয়াজ্জহ। আল্লাহ থেকে ফয়েজ আসবে মদিনায়, মদিনার থেকে ফয়েজ আসবে মুর্শিদের কালবে। মুর্শিদ যখন বিন নজরে ফয়েজ দান করে দিব, মুর্দা কালবা জিন্দা হইয়া যাইব। সুবহানাল্লাহ। আমাদের সর্বপ্রথম এই বাংলাদেশের মধ্যে কারেন্ট উৎপত্তি হয়েছে কাপ্তাই। কোথায়? সেটা 33,000 ভোল্ট। এদের মধ্যে এই লাইট লাগা যায় যাইবন। আর এইটা তো 220 মানে কি 220। আর যেটা 33,000 ভোল্ট 440 থেকে 220 করছে। 440 মধ্যে লাগালে তো ফিউজ হয়ে যাবে। কথা তাওয়াজ্জু কারেক্ট, সরাসরি আল্লাহর দিকে মুতওয়াজ্জহ হওয়া যায়। আমরা কি আল্লাহকে দেখছি? আল্লাহ কি দেখার বস্তু? এই সামরা চোখ দিয়া আল্লাহ দেখা সম্ভব না। একমাত্র আমার দয়াল নবীজি আমার আল্লাহকে এই চক্ষু মুবারকের দ্বারা 10 বার দেখছে। আরো জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কবর যদি সাও উজালা, দুরুদ বানা গলার মালা, ওই দুরুদি করবে বাড়ি হাসরে নেকের মিজান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শতকরা 99 জনের তাওয়াজ্জু কি জিনিস বুঝে না। ডিস্টার্ব করো না। তাওয়াজ্জু কিসকো কাতে? হোয়াটস দা তাওয়াজ্জু? তাওয়াজ্জু কি? আপনারা কসব চিনেন? কেউ কেউ কাশি, কেউ কেউ কসব। এই কসবটা যদি পানিতে বাস করে, কিন্তু পানিতে ডিম পাড়ে না। ডিম পাড়ে পুকুরের ফাড়ে, খালের ফাড়ে, নালাতে, শুকনা জায়গায় ডিম পাড়ে। ফাড়িয়া খালের মধ্যে সব সাড়া দেয়নি, পুকুরের মধ্যে দেয়নি, দিয়া সব সাড়ার মধ্যে কসমটা বসে থাকে, বসে সূর্যের দিকে নজর করে থাকে। মাঝে মাঝে কল্লাটারে ঘুরাইয়া সূর্য ওই যেইভাবে ডিম কোথায় আছে কচ্ছপে জানে কি জানে না? ডিম যে ফাটছে কোথায় ফাটছে এটা কচ্ছপ জানেনি, জানি না লতা পাতা দিয়া এটারে ডাকনা দিয়ে রাখে। কল্লাটারে সূর্যের দিকে দেয়,
দিয়া সূর্যের থেকে তাপ লয়, লইয়া কল্লাটারে ঘুরাইয়া আবার ডিমের দিকে নজর করে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কচ্ছপের চোখের মধ্যে এমন পাওয়ার দিছি, এমন তাওয়াজ্জু দিছি, 21 দিন পরে এটা আর ডিম থাকে না, বাচ্চায় পরিণত হইয়া যায়। সুবহানাল্লাহ। একটা সুতা যদি সামনে থাকে তাও ডিম নষ্ট হইয়া যাইব, একটা সুতা পরিমাণ যদি পিছনে থাকে তাও নষ্ট হইয়া যাইব। এমন একটা জায়গার মধ্যে আসিয়া কচ্ছপে তাওয়াজ্জু দেয় ডিমের দিকে নজর করিয়া, যে এইভাবে ডিমদার ডিম থাকে না, ডিমটা ফুটিয়া বাচ্চা হইয়া যায়। আল্লাহর ওলির বিন নজরের ফয়েজের দ্বারা মুরিদানের কলব মদিনার আয়না হইয়া যায়। এই জন্য আয়না বানাইয়া দাও না কলবের ভিতর, আয়না বানাইয়া দাও না কলবের ভিতর, দয়াল মুর্শিদ আমার আয়নার কারিগর, বলেন দয়াল মুর্শিদ আমার আয়না কারিগর। আহা আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, দয়াল মুর্শিদ আমার আয়নার কারিগর। জোর সোর কর মারহাবা। লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সুমা খাইলাম, এটা কোনো ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব। কি সাব? মুস্তাহাব। এই মুস্তাহাব নিয়া কিন্তু বরখালাপ মানে হিংসা, বিদ্বেষ, ঠাট্টা, ক্রিটিসাইজ করা যাবে না, দীক্ষা দেওয়া যাবে না, তাহলে ইমানের মধ্যে ঘাটতি হবে। কথা কয় আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, খবরদার। আপনি দিলে দেন, না দিলে নেই, দিলে সওয়াব হবে, চোখের জ্যোতি বাড়বে, এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ সুমা খাওয়ার কারণে, চোখের মধ্যে লাগাইবার কারণে আল্লাহ আপনার চোখের গুনাহ খাতা মাফ করে দিবে, এবং এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীর দেখাইয়া দিবে। আপনি দেন না, কিন্তু দীক্ষা দিয়েন না। অনেকে আমরা নাকি উত্তরে সুমা দিই, নবীজিরে বানাইছে কুকুর। কোন মুসলমান বিচার আপনার কাছে দেই, আর আপনি যে দলে করেন আমার কোনো আপত্তি নাই, বাংলাদেশ এটা স্বাধীন রাষ্ট্র, আপনি যেই দলে করেন, তবে মুসলমান হিসাবে আমার অনুরোধ, আপনার দলটা হইতে হবে হুব্বে রাসূল। কি রাসূল? শাহপুর হুজুর কাবলা কাসিদার মধ্যে লিখছে হুব্বে রাসূল হুব্বে খোদা। এই কথাটা লেখা আবার নিচে দিয়া উনি দলিল দিছে, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আইনে রাসূল আইনে খোদা, জিকিরে রাসূল জিকিরে খোদা, তাজিমে রাসূল তাজিমে খোদা, নূরে রাসূল নূরে খোদা। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটি কথার সাথে সাথে উনি দলিল দিয়ে দিছে, কত পারা, কোন সূরা, আয়াত নম্বর কত, এটা পর্যন্ত দিয়ে দিছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এমনি নিরামিষ ভাবে বললে হবে না, চিনতে হবে, জানতে হবে। সির, কফি, আকফা, রুহু, নফস, তাল, 6টা লতিফা, 6 জায়গার মধ্যে 6টা স্টেশন আছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আন্তনগর ট্রেন, আন্তনগর রেলগাড়ি চিনেননি, প্রত্যেকটা স্টেশনে থাকে না, প্রত্যেক স্টপেজ দেয় না, প্রতি স্টেশনের মধ্যে স্টপেজ দেয় না, প্রত্যেকটা স্টেশনের মধ্যে থামে না, প্যাসেঞ্জার লয় না, উঠায় না। বড় বড় যেই সমস্ত জংশন গুলা আছে, ওই জংশন গুলার মধ্যে এই আন্তনগর ট্রেনগুলা স্টপেজ দেয়। কথা বুঝেন? যেমন আখাউড়া, লাকসাম, কথা জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, শের, কফি, আকফা, রুহু, নফস, তাল, এই যে মাথা আছে, মাথার তালু, এটার মধ্যেও কিন্তু আমার আল্লাহ পাকের একটা সিংহাসন আছে। সুবহানাল্লাহ। আমরা ইংরেজিতে কই হাত, বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায় কাল, মাথা কয়। ডাক্তাররা অনেক সময় বাচ্চারা পানিতে বইরা মারা যায়, অনেকে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায়। এবার ওয়ারিসেরা, বাচ্চা কাচ্চা, তার আহলেরা বিশ্বাস করে না মরে গেছে না বাইসা রয়েছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গেলে ডাক্তার এইভাবে লাগাইয়া কানের মধ্যে দিয়া নাই,
কি কয় নাই হি ইজ ডেড বডি এটা মরা দেহ